রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কাউনের রসবড়া। আশা করি এই কাউনের রসবড়া রেসিপিটি তোমাদের ভালো লাগবে, তোমরা শেষ অবধি দেখতে থাকো। কাউনের রসবড়া বানানোর জন্য এই কাপটার আমি 1 কাপ কাউনের চাল নিয়ে নিয়েছি। সেই চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলে 5 মিনিট রেখে দিলেই চালটা কিন্তু ভালো শুকিয়ে যায়। এবারে আমি কড়া বসিয়ে দিলাম, কড়াতে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি, আর তার মধ্যে দিয়ে দেবো চালটা দিয়ে বেশ ভালো করে একটু নেড়েচেড়ে চালটাকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, জাস্ট একটু চালের যে কাঁচা গন্ধটা সেটা চলে গেলেই আমি নামিয়ে নেব। দেখো, কথা বলতে বলতে চালটাও আমার ভাজা হয়ে গেল। এবার চালটাকে আমি নামিয়ে নিলাম। চালটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা চিনির শিরাটা তৈরি করে নেব। এবার যেই কাপেরই আমি 1 কাপ চাল নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ নিয়ে নিলাম চিনি। এবার ওই কাপটারে দিয়ে দেবো 2 কাপ জল দিয়ে এবার চিনি আর জল ভালো করে ফুটিয়ে নেব। শিরাটাকে তৈরি করব। চিনির শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, জাস্ট চিনিটা গলে গেলেই একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। এবার যখন জলটা ফুটে উঠলে আমি দিয়ে দিলাম 2টো এলাচ ফাটিয়ে। এবার চিনির শিরাটাও কিন্তু আমার হয়ে গেল। এখন আমি চিনির শিরাটা নামিয়ে নিলাম, আর এদিকে কড়া বসিয়ে এখানে দিয়ে দিলাম আমি 700 গ্রাম দুধ। 700 গ্রাম দুধ ভালো করে ফুটিয়ে নেব। দুধটা এদিকে হতে থাকুক, ওইদিকে কিন্তু আমার চালটাও ঠান্ডা হয়ে গেছে। এবার চালটাকে আমি ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব। মিক্সার বাটির মধ্যে আমি চালটা ঢেলে দেব। দেখো, চালটা দিয়ে এবার এই চালের মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ সুজি। চালের মধ্যে সুজি দিয়ে এবার ভালো করে একটা মিহি পেস্ট গুঁড়ো করে নিতে হবে। চালটাকে ভালো করে দেখো আমি গুঁড়ো করে নিয়েছি। এটার মধ্যে কিন্তু একটু দানা দানা থাকলে চলবে না, একদম খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। যেরকম ময়দা হয় সেরকম কিন্তু আমার চালের গুঁড়োটা হয়ে গেছে করা। এখন এদিকে দুধটাও কিন্তু ফুটে উঠেছে। দুধটা ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দেব এই যে গুঁড়ো করে রেখেছি সেই চালটা, চালের গুঁড়োটা। এই কাউনের চালের সন্দেশ বা অন্য কোনো রেসিপি, মিষ্টি যা কিছুই বলো না কেন, পায়েস সবই কিন্তু দারুণ হয়। তোমরা কাউনের কোনো কিছু খেয়েছো কিনা আমি জানি না, যদি না বানিয়ে খেয়ে থাকো এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখো, দারুণ হয়। এবার দেখো, দুধের মধ্যে কাউনের যে গুঁড়োটা সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন মনে হচ্ছে যে একটু দলা দলা পাকিয়ে গেছে, কিন্তু এই দলাটা থাকবে না। যখন সিদ্ধ হয়ে যাবে দলাটা বেশ ভালোভাবে নরম হয়ে গলে যাবে। এবার আমি একটা হাতার সাহায্যে ভালো করে এরকম চেপে চেপে ভালো করে মিশ্রণটাকে গলিয়ে নেব। নিয়ে তারপরে আমি এই মিশ্রণটাকে দেখো সুন্দর একটা সফট ডো তৈরি করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে না আসছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নেড়ে যেতে হবে। এই দেখো, এই সময় আমি দিয়ে দিলাম আবার 1/2 চামচ ঘি দিয়ে আবার ভালোভাবে এরকম নেড়ে নিতে হবে। হাতার পেছনটা দিয়ে কিন্তু অনবরত এইভাবে নাড়তে হবে, যাতে এই মিশ্রণটার মধ্যে কোনো দলা না থাকে। নাড়তে নাড়তে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এই সময় আমি দিয়ে দিলাম 1 চামচ চিনির গুঁড়ো। এই গুঁড়োটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। সেই চিনির গুঁড়োটা দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে একদম শুকিয়ে নেব। কড়া থেকে যখন দেখবো কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে আসছে তখন আমি নামিয়ে নেব। দেখো, ডোটা কিন্তু আমার হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আর কড়া থেকেও ছেড়ে আসছে। এবারে আমি ডোটাকে নামিয়ে থালায় ভালোভাবে ছড়িয়ে দেব। এবার এই ডোটাকে 5 মিনিট ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে তখন আমি দিয়ে দেব বড় চামচের 1 চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম 1/2 চামচ ঘি দিয়ে এবার ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। ডোটা কিন্তু একদম ঠান্ডা করা যাবে না, হালকা হালকা যখন একটু গরম থাকবে তখনই ডোটাকে এরকম ভালোভাবে মেখে নিতে হবে। আর ডোটাকে খুব সুন্দর করে সফট করে মাখতে হবে। ডোটা যদি ভালো মাখা না হয় তাহলে কিন্তু রসবড়াগুলো ভালো হবে না। রসবড়াগুলো যখন বানাবে যদি ফাটা ফাটা গায়ে চিহ্ন থাকে তাহলে কিন্তু রসবড়াগুলো যখন ভাজবে তখন ভেঙে যাবে আর দেখতেও ভালো লাগবে না। এবার দেখো, ডোটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি হাতে সামান্য ঘি মাখিয়ে নিলাম। মাখিয়ে এবার এর থেকে একটু একটু করে লেচি কেটে সুন্দর গোল গোল করে আমি রসবড়াগুলো তৈরি করে নেব। এই রসবড়ার শেপ যার যেরকম মন চায় সে সেরকম কিন্তু বানাতে পারে, ওটা কোনো ব্যাপার না। আমি এরকম গোল করে এরকম চ্যাপটা করে বানিয়ে নিলাম। এইভাবে আমি সব রসবড়াগুলো বানিয়ে নেব। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার সব রসবড়াগুলো বানানো হয়ে গেছে। এখনই আমি আগে থাকতে কড়াতে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে এবার এক এক করে এই রসবড়াগুলোকে আমি ভেজে নেব। আর এই বড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়। বড়াগুলো আমি লাল করে ভেজে নেব, এপিট ওপিট
সুন্দর লাল লাল করে ভেজে নেব। দেখো কথা বলতে বলতে আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেল। এবার আমি এইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। আর এই রস বড়ার রেসিপিটি দেখতে যতটা সুন্দর লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়। তোমরা যদি কখনও কাউনের কোনো রকম রেসিপি না বানিয়ে থাকো, একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখো। কাউনের চালের যে কোনো রেসিপি দারুণ হয় খেতে। রসবড়া বলো, সন্দেশ বা পায়েস, সব কিছুই কিন্তু দারুণ হয়। কথা বলতে বলতে দেখো আমার এই বাকিগুলো ভাজা হয়ে গেল, সব তুলে নিলাম। এবারে আমি আগে থাকতে যে চিনির রসটা তৈরি করে রেখেছিলাম, সেই রসটা আমি এই বড়াগুলোর মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবো। এই বড়াগুলোর মধ্যে চিনির রসটা যদি 1 ঘন্টা ভিজতে দেওয়া যায়, তাহলে কিন্তু রেসিপিটি দারুণ হয়। আর 1 ঘন্টা পরে কিন্তু খুব নরম হয়, আর রসটাও বেশ ভালোভাবে ঢোকে, তখন মুখে দিলেই যেন মিলে যায়। দেখো আমার হাতে তো অতটা সময় ছিল না, আমি জাস্ট সাথে সাথেই তোমাদেরকে একটা কেটে দেখিয়ে দিলাম যে রসবড়াটা কতটা সুন্দর হয়েছে। দেখো আমি এখনই একটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি। আমি কিন্তু একটু সময় রাখিনি, ভেজানোর সাথে সাথেই কেটে দেখালাম। দেখো কতটা নরম হয়েছে আর ভেতরে ভালোভাবে রস ঢুকেছে। আর এটাকে যদি 1 ঘন্টা পরে খাওয়া হয়, তাহলে কিন্তু আরও নরম থাকবে, মুখে দিলেই মিলে যাবে। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করো। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। রাধে রাধে।